কালীঘাটে ফুটপাথ জবরদখল, বিতর্কে ৮৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়ের ওয়ার্ড অফিসের ঠিক সামনের অংশটা জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। আর অভিযোগের প্রেক্ষিতে নোটিশ দেয় কলকাতা পুরসভা। আর এরপর যেটা হয়, ফুটপাথে থাকা ওয়ার্ড অফিসের কিছুটা অংশ ভেঙে দেওয়া হয়। আর এই নোটিশ পাওয়ার পর ফুটপাথে থাকা ওয়ার্ড অফিসের কিছু অংশ ভাঙার পর প্রশ্ন উঠছে, কারা ভাঙলো এই অংশটা? আর এখানেই বিজেপির সঙ্গে মমতা তৃণমূলের তরজা একেবারে তুঙ্গে। এবার যে অংশটার কথা আপনাদের বলছিলাম, ফুটপাতে থাকা ওয়ার্ড অফিসের যে কিছুটা অংশ ভেঙে দেওয়া হয়েছে, সেইখান থেকেই রয়েছেন সরাসরি প্রতিনিধি অয়ন ঘোষাল। কথা বলবো অয়নের সঙ্গে। অয়ন, গোটা বিষয়টা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। কলকাতা পুরসভার গতকাল অর্থাৎ মঙ্গলবার বেলা 12:30টায় লাগানো যে নোটিশে নির্দিষ্ট করে বিভিন্ন বেআইনি অংশের কথা বলা রয়েছে, যে নোটিশটা এই দেওয়ালে ছিল, একদম পাশে মোবাইল রাখছি, তাতে আমরা বুঝতে পারছি যে এখানে হচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, এবং সেই ছবির ওপরে নোটিশ ছিল। এই মুহূর্তে আর নোটিশ নেই, নোটিশের বিভিন্ন টুকরো টুকরো ছেঁড়া কাগজ এখানে রয়ে গেছে। অর্থাৎ এটা ঠিক যে কলকাতা পুরসভার এখানে বেআইনি অংশ ডেমোলিশনের নোটিশ, কেউ বা কারা সেই নোটিশটাকে ছিঁড়ে ফেলেছে। তারপরে কি ঘটলো? তারপরে গতকাল ঠিক সন্ধ্যে 6:30 নাগাদ হঠাৎ করে এখানে বেশ কিছু যুবক এলো, এবং তারা এই যে ওয়ার্ড অফিস, এই ওয়ার্ড অফিসের ওপরে, ফুটপাতের ওপর, বুঝতেই পারছো এটা মানুষের চলাচলের ফুটপাত, সম্পূর্ণ বেআইনি কনস্ট্রাকশন। এই কনস্ট্রাকশন এখানে তৈরি হয়েছে 2018 সালের অক্টোবর মাসের পর থেকে। সেই কনস্ট্রাকশন তৈরি হওয়ার নেপথ্যে যে ইতিহাস, তার সঙ্গে জড়িয়ে রয়েছেন কালীঘাট অঞ্চলের প্রখ্যাত কবিরাজ, চিকিৎসক, এবং সেই কবিরাজের পুত্র যিনি এই একতলাতে দুটি ঘর, সেই দুটি ঘর ভাড়া নিয়েছিলেন। সেই ভাড়ার দুটি ঘর ক্রমান্বয়ে একটু একটু করে প্রবীর মুখোপাধ্যায়, 83 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, তিনি জবরদখল করতে শুরু করেন বলে বাড়ির মালিক অভিযোগ করেছেন। বাড়ির মালিকের নাম দিব্যেন্দু মতিলাল। তিনি পেশায় আলিপুর পুলিশ কোর্টের একজন ক্রিমিনাল লয়ার, কিন্তু তিনিও 2018 সালে যখন তারই বাড়ির একতলার অংশ একটু একটু করে জবরদখল বা এনক্রোচ হয়ে যাচ্ছে, তখন প্রতিবাদ করার সাহস পাননি। এরপর 4 মে রাজ্যে পালাবদল ঘটে। পরবর্তী সময় কলকাতা পুরসভা, এই পুরো বোর্ড ভেঙে যায়, এবং পুরো বোর্ড ভেঙে যাওয়াতে কলকাতা পুরসভার প্রত্যেকটি কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলর হয়ে পড়েন। তখন সাহস সঞ্চয় করে কলকাতা পুরসভাকে এই সমস্ত বেআইনি নির্মাণ নিয়ে এই বাড়ির মালিক একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যে অভিযোগের পরিপ্রেক্ষিতে এইখানে বেআইনি ওই অংশগুলি ভেঙে ফেলার নোটিশ কলকাতা পুরসভা টাঙিয়ে দিয়েছিল। যে নোটিশটা ছেঁড়া হয়েছে, কে বা কারা ছিঁড়েছে আমাদের কাছে পরিষ্কার নয়। গতকাল সন্ধেবেলা এখানে হঠাৎ করে বেশ কিছু যুবক চড়াও হয়, এবং তারা নির্বিচারে এলোপাথারি ভাঙচুর শুরু করে। শুধুমাত্র বাইরের এই ভেঙে থাকা অংশ নয়, এখানে যে বেদি তৈরি হয়েছে সেটাও বেআইনি কনস্ট্রাকশন, সেটা ভাঙা হয়। পার্টি অফিসের পাশে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অজস্র ফ্লেক্স, ব্যানার, এগুলোকে ভেতর থেকে এক এক করে ভেঙে ভেঙে বার করা হয়েছে, এবং পার্টি অফিসের ভেতরেও কার্যত তাণ্ডব চলেছে। এখনো পর্যন্ত বাড়ির মালিক, তিনি কাউন্সিলর, বা বলা ভালো এক্স কাউন্সিলর, তার বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। আবার এক্স কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়, তিনিও কিন্তু একইভাবে নির্বিচারে যে বা যারা ভাঙচুর চালিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কালীঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। দুটি অভিযোগের পরিপ্রেক্ষিতে কালীঘাট থানা তাদের তরফ থেকে এখানে একটি নোটিশ সার্ভ করেছে। এখানে যে কোনো ইললিগাল ট্রেসপাসিং এই মুহূর্তে বন্ধ, এবং একদম কালীঘাট থানার পক্ষ থেকে এখানে এই গোটা যে গেট, এই গেট সিল করে কালীঘাট থানার ছাপ দিয়ে, গালা দিয়ে রাখিয়ে রাখা হয়েছে, যাতে কোনোভাবেই পরবর্তী সময়, অর্থাৎ এই তদন্তের কাজ শেষ হওয়ার আগে, এখানে আর কেউ প্রবেশ করতে না পারেন। মধুবন্তী। ধন্যবাদ অয়ন। সরাসরি ছিলেন প্রতিনিধি অয়ন ঘোষাল। আর এই প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ, তার কি বক্তব্য শোনাবো। এখন এক তো এদের ফোবিয়া হয়ে গেছে টিএমসির লোকেদের, যে এই বিজেপি ভেঙে দিচ্ছে, এই করে দিচ্ছে। আসলে আজ পর্যন্ত ডিম ডাম যা খাইয়েছে পাবলিক খাইয়েছে। আর টিএমসির লোকেরা সেই সময় ক্ষমতার অপব্যবহার করে জমি জায়গা, খাল বিল দখল করেছিল, পুকুর, তারা নিজেরাই ভেঙে দিচ্ছে, সরে যাচ্ছে। ভালো জিনিস, এটা হয়ে যাওয়া উচিত, বুঝতে পেরেছেন আপনারা। কিন্তু কুণাল ঘোষের অভ্যাস খারাপ, তো না জেনে না খোঁজ নিয়ে বলা, মিথ্যা বলা অভ্যাস। পার্টি ক্ষমতাই নেই, নিজেকে পাল্টানো দরকার একটু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ।
জি 24 ঘন্টা।